আদরণীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, এখানে উপস্থিত ত্রিপুরা রাজ্যের চিফ সেক্রেটারি শ্রী মনোজ কুমার, শিক্ষা সচিব সময়া গুপ্তা, শিক্ষা দপ্তরের ডাইরেক্টর দোয়া এবং বিশেষ করে SCERT সমস্ত পদাধিকারী, সর্বোপরি শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিক এবং কর্মকর্তাগণকে আমি সাধুবাদ জানাই এমন একটা সুন্দর কার্যক্রম হাতে নেওয়ার জন্য। আমরা সবাই অবগত আছি যে কোভিড পরিস্থিতি আমরা 2019-20 থেকে মোকাবেলা করছি, দ্বিতীয়বারের মতো সেটাও সারা পৃথিবী জগৎ তার প্রভাব ত্রিপুরা তো রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও শিক্ষা দপ্তর কোনো মতেই পিছিয়ে যায়নি। নতুন সরকার আসার পর 2018-তে এডুকেশন এমন একটা সেন্সিটিভ বিভাগ, যেই বিভাগে কমসে কম 24টি নতুন নতুন শিক্ষার মান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে NCERT-র পাঠ্যক্রম চালু করা 3 মাসের মধ্যে, এবং ভারত সরকার দ্বারা তা প্রশংসিত হয়েছে। দ্বিতীয়ত সুপার 30, তৃতীয়ত কেন্দ্রীয়ভাবে প্রস্তুত একই প্রশ্নপত্রে পরীক্ষা ব্যবস্থা, মানে সেন্ট্রালাইজড যে কোশ্চেন পেপার তৈরি করা। আমরা আগে জানতাম শুধু 10th এবং 12-এ এই ধরনের প্রশ্ন হতো, কিন্তু আজকে ত্রিপুরাতে সেন্ট্রালাইজ এক্সাম নেওয়ার জন্য যে প্রশ্নপত্র সেটা তৈরি করা সম্ভব হয়েছে। শিক্ষাবর্ষ পরিবর্তন, এটা অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয় বিষয় যে CBSE যে স্কুলগুলো আছে ন্যাশনাল সিলেবাসে, বা আমরা যখন হায়ার এডুকেশনে যাই তখন আমাদের এখানে যে সেশন সেটা ডিসেম্বর জানুয়ারিতে ছিল, বাট সেটাকে একই জায়গায় কম্পিটিটিভ যে জায়গাটা সেই জায়গায় পৌঁছে দেওয়া, প্রি বোর্ড পরীক্ষা প্রথার প্রচলন, ত্রিপুরা বিজ্ঞান গণিত মেধা অন্বেষণ পরীক্ষা প্রচলন, শিক্ষা দপ্তর অ্যাপ্রুভাল আনতে সক্ষম হয়েছে। ছোট বিষয় নয়, CBSE স্কুলে সাধারণ গরিবের মানুষ পড়বে এটা কোনোদিন ত্রিপুরাতে কল্পনা ছিল না। আমি কাউকে কটাক্ষ করব না, কিন্তু সত্যিটা বলবো, কারণ এখানে রাজ্যে যারা বিরোধী পার্টিতে রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, গরিব মেহনতি মানুষের অনেক স্লোগান দিয়েছে, কিন্তু কোনোদিন কি সম্ভব হয়েছিল যে সরকারি স্কুলে CBSE সিলেবাস নিয়ে আসবে? কেন আনতে পারিনি? সেই বিষয়ে একবার আমার সাংবাদিক বন্ধুদেরও চিন্তা করা উচিত, মানুষের সামনে প্রস্তুত করা উচিত। শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, নিজের ছেলে হলে প্রাইভেট স্কুলে বনেদি স্কুলে পড়বে, বিদেশে চলে যাবে, আমি কারোর উদাহরণ দেব না, কিন্তু BPL অন্তদের পরিবারের হলে, জনজাতি পরিবারের হলে, কোন গরিব আমার অনুসূচিত জাতির হলে, তাহলে সরকারি স্কুল ধাক্কা খেয়ে পড়তে হবে, তার মধ্যে CBSE সিলেবাস হবে না। তার কোনো প্রচেষ্টাই নেই, 25টা বছর লাগাবে। কিন্তু সমালোচনা করার সময় সেই সময় দেখা যায় অপপ্রচারে শিক্ষা দপ্তরকে সবসময় আমি লক্ষ্য করেছি তাকে চিহ্নিত করা। নিজেরা করতে পারেনি, কিন্তু যে করেছে, যে দপ্তর হয়েছে
তার বিষয়টা মানুষের সামনে নিয়ে যাওয়া এটা সমস্ত নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব, নিজের নিজের এরিয়াতে নিয়ে যাওয়া। যে সিবিএসসি স্কুল আমার এখানে এটা হয়েছে, তার জন্য আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, আপনার যে এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশন, গুণগত মান শিক্ষা, সেটা ন্যাশনাল লেভেলে চলে যাবে। তো সেই বিষয়ে আমি বলবো, বিশেষ করে জনপ্রতিনিধিদের এটা হচ্ছে ওদের মৌলিক দায়িত্ব। তার সঙ্গে বছর বাছা পরীক্ষা, আমরা আগে জানতাম যে পরীক্ষা দেওয়ার পর কম্পার্টমেন্টার পাবে 2 সাবজেক্ট 3 সাবজেক্টে, 1 বছর পরে পরীক্ষা দিতে হবে, বসে থাকবে ঘরে, স্কুলেও যেতে পারবে না। এখন তার দায়িত্ব কি? একটা সাবজেক্ট অথবা 2টা সাবজেক্টে সে এক্সাম দেবে, 1 বছর পরে বসে থাকবে। বাকি সময় কি করবে? বাকি সময় আড্ডা দেবে, বাকি সময় বাজারে গিয়ে বসবে, তাস খেলবে, সময় পেলে রাস্তায় বসে মানে কুসঙ্গের সঙ্গে মিশবে। তো তার কারণে হয়তো অনেকে তো ইন্টারেস্টই শেষ হয়ে যায়, 1 বছর পর আবার পরীক্ষা দেব, অনেকে মানে পড়াশোনাই ছেড়ে দেয়। এবং তার আমরা সার্ভে করে দেখেছি, বড় মাত্রায় পড়াশোনাই ছেড়ে দেয়, মানে আমরা তখন বলি ড্রপ আউট। তো তা থেকে বের করে আনা, উইদিন 3 মান্থ এক্সাম দেওয়া, আর তারপর তাকে ওই শোনেই ওই সেম ব্যাচে একসঙ্গে তার যে সহপাঠী বা সহপাঠক থাকে তার সঙ্গে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া। এটা ছোট বিষয় নয় যে কোনো ক্লাসে ফেল করেছে বা কম্পার্টমেন্টার পেয়েছে সেটা বুঝতে পারে, কারণ তার সঙ্গে সহপাঠী একসঙ্গে পড়াশোনা করছে ক্লাস 6 থেকে, কোনো কারণে 10 থেকে সে 2টা সাবজেক্টে কম্পার্টমেন্টার পেয়েছে। তো তার জন্য দেখা যায় তার বন্ধু 11-এ চলে গেছে, সে 10তে আছে। ওকে দেখলে মনে মনে ইনফিনিটি কমপ্লেক্স হবে। সবাই একসঙ্গে আছি, মানে আমার বয়স হয়ে এক পাড়াতে থাকি, আমার বন্ধু একসঙ্গে আমার সঙ্গে 10 বছর পড়েছে, কিন্তু এখন সে পড়ে 12-এ, আমি পড়ে 11-এ। ইনফিনিটি কমপ্লেক্স তৈরি হওয়া। কিন্তু ইনফিনিটি কমপ্লেক্স কোনো বাচ্চার মধ্যে, কোনো ছেলের মধ্যে, কোনো ছাত্রের মধ্যে তৈরি হয়ে যায়, সে কোনোদিন কনফিডেন্ট হতে পারবে না, আর কোনোদিন জীবনে কোথাও সাকসেস হতে পারবে না। শুধু এডুকেশনে নয়, কোনো জায়গা না, বিজনেসে নয়, তার কোনো ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য যাই করে সাকসেস হবেই না, ইনফিনিটি কমপ্লেক্স চলে আসে। সেই জায়গা থেকে বের করা, এই বিষয়গুলো ছোট বিষয় না। আমি আপনাদের সঙ্গে